আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি ওষুধ নিয়ে আসছি, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যারা সেবন করেন তাদের জন্য মারাত্মক, এটা মানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জেনে ফিরবেন। কারণ এটা আপনার যে ওষুধের কথা এখন রিভিউ করব, যে সেটি হলো আপনার হার্টের সাথে রিলেটেড এটা ওষুধ। তাই এই ওষুধটি অনেকেই সেবন করেন, এজন্য আপনাদেরকে জানা অবশ্যই দরকার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এর নাম হলো আপনার নিডোকার্ড রিটার্ড 2.6। এটা অনেকেই এটা সেবন করেন। এটি আপনি কিসের জন্য করছেন একটু কি জানেন? মানে হার্টের সমস্যা হচ্ছে করে, কিন্তু আপনার কী কী সমস্যা করবে আর কী কী সমাধান করবে এটা নিয়ে আলাপ আলোচনা করব। এর কাজ কি, এটা নিয়েও আলাপ আলোচনা করব। প্রথমে জানি এর কি। এটি হলো আপনার হৃদরোগের সম্পর্কিত বুকে ব্যথা, অ্যানজাইনা, চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহার হয়। অ্যানজাইনা বলতে আপনারা কী বোঝেন? অ্যানজাইনা বলতে এক ধরনের বুকে ব্যথা, এটা পিঠে আসতে পারে, হাতে আসতে পারে ইত্যাদি। এটা বুকের কারণে, বুকের সমস্যার কারণে বা হৃৎপিণ্ডের কারণে এটা হয়েই থাকে। এক কথায় বুঝিয়ে দিচ্ছি, হৃৎপিণ্ডের পেশি পর্যাপ্ত রক্ত না পেলে অ্যানজাইনা হয়। ঠিক আছে, এটা হলো এক কথায়। রক্তনালীতে যদি এটা রক্ত না পায় তাহলে এটা অ্যানজাইনাটা হবে। এটি এই ওষুধটি রক্তনালীগুলিকে শিথিল এবং প্রশান্ত করে কাজ করে, যাতে রক্ত আরও সহজেই হৃদয়ে প্রবাহিত হতে পারে। নিডোকার্ড রিটার্ডের 2.6-এর এটা হলো কাজ। এই কাজটা শিথিল করে দিবে এবং প্রশান্ত করে দিবে, যেমন কোনো রক্ত প্রবাহিত হইতে কোনো সমস্যা যেন না হয়। আপনাদেরকে জাস্ট এটা বোঝাচ্ছি। তারপরে আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া উচিত। ডাক্তার যেভাবে বলবে সেভাবে করবেন, মানে এক কথা ব্যবহার করে মাতব্বরি করবেন না। এই খাবারের সাথে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে, বিশেষত প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এটা খাবেন, মানে সকাল 9টা নির্দিষ্ট সময়ই খাবেন। প্রবাহিত ডোজের বেশি সেবন করবেন না, অতিরিক্ত সেবন করবেন না। ডাক্তার যেভাবে বলছে সেভাবে সেবন করবেন, যার অর্থ একই ডোজ কম কার্যকর হয়। এটি যাতে না ঘটে তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ডোজ সময়সূচিতে লেগে থাকতে হবে। এক কথায় এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, যা গুরুতর হইতে পারে, খুব প্রচণ্ড মাথা ব্যথা হইতে পারে। এক কথায় এটি কখনো কখনো প্রচুর পরিমাণে তরল পান এবং অ্যালকোহল এড়ানোর মাধ্যমে সাহায্য করা যেতে পারে। আপনি হালকা মাথা ব্যথা ও অনুভব করতে পারেন, যা আপনার পরে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে, মানে মাথা ব্যথাতে পড়ে যেতে পারেন। এটা একটু খেয়াল রাখবেন। এগুলা আমি যেগুলো কথা বলছি কিন্তু খেয়াল, এক একটা কথাই কিন্তু ইম্পর্ট্যান্ট। একটু খেয়াল রাখেন, আপনারা একটু মেনে চললেই আপনি ওষুধে সেবনও করতে পারবেন, ডাক্তার পরামর্শও নিতে পারবেন ভালো করে। আপনার কার্যকর হবে বেশি। আপনার মানে যেগুলো সমস্যা সেগুলো সমস্যাও দূর করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ডাক্তার পরামর্শ এবং যেভাবে বলেন সেভাবে করতে হবে। ঠিক আছে, এটি কখন তারপর হলো এক মিনিট। যা আপনার পরে যাওয়ার ঝুঁকি বাড়িতে তুলতে পারে। অন্যান্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাদের মধ্যে কিছু গুরুতর। আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন এবং আপনি নিরাপদে আছেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসা লিফলেটটি পড়ুন। লিফলেট একটা থাকে না কাগজে, ওটা পড়বেন অবশ্যই। তারপর আপনার 2.6 ব্যবহার করবেন না যদি আপনি আপনার ফুসফুসে ফুসফুসে উচ্চ রক্তচাপ হয়, তাহলে এটা আপনার পালমোনিরি হাইপারটেনশন, ইরেকটাইল ডিসফাংশন বা আপনার রক্তাল্পতা বা গ্লুকোমা, চোখের ভিতরে চাপ বৃদ্ধি, এর চিকিৎসার জন্য ওষুধ গ্রহণ করবেন। সর্বদা আপনার ডাক্তারকে বলুন যে আপনার অন্যান্য স্বাস্থ্যের অবস্থা কি এবং আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করছেন কি না, এটা খেয়াল রাখবেন। অন্য কোনো ওষুধ গ্রহণ করে ডাক্তারকে জানিয়ে দেবেন। এই ওষুধের সাথে অ্যালকোহল পান না করা ভালো, কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায়। আপনি মাথা ঘোরা দ্বারা প্রভাবিত হলে ড্রাইভিংয়ে এড়িয়ে চলুন।
আপনি যদি বা মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন, তাহলে এই ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে অবশ্যই জানাই দিতে হবে, জিজ্ঞাসা করবে এটা খাইতে পারবেন কি না খাবেন। এখন আসেন পার্শ্ব প্রতিক্রিয়া কী হইতে পারে। ঝাপসা দৃষ্টি, চোখের ঝাপসা দৃষ্টি হইতে পারে, মাথা ঘোরা হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, বাড়িতে হৃদস্পন্দন হইতে পারে, হালকা মাথা ব্যথা হইতে পারে, প্যারেসে ঝনঝন বা কাটা সংবেদন আছে। যাই হোক, এগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া। আর আর কারা কারা খেতে পারবেন, কারা কারা খেতে পারবেন না, জাস্ট কাদের জন্য নিরাপদ, কাদের জন্য নিরাপদ না, হালকা একটু জানিয়ে দিই। আপনার নিটোকার্ট রিটার্ড 2.6 গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ করলে ফ্ল্যাশিং, হৃৎপিণ্ড বৃদ্ধি, বমি বমি ভাব, তৃষ্ণা, বুকে ব্যথা এবং নিম্ন রক্তচাপ এর মতো লক্ষণ দেখা দিতে পারে। নাম্বার 2, মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বিরূপ প্রবাহ দেখা গেলে, যাই হোক সীমিত গবেষণা আছে, তারপরও ডাক্তার পরামর্শ নিয়েন, এটা ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না। তারপর আপনার বুকে দুধ শিশুকে বুকে দুধ খাওয়াটি নিরাপদ, কিন্তু ডাক্তার পরামর্শ অবশ্যই নিতে হবে আপনাকে। ডাক্তার পরামর্শ ছাড়া এগুলো করে খাবার কেনা খুব সেন্সিটিভ একটা বিষয়। যাই হোক, তারপর নিটোকার্ডের সতর্কতা হ্রাস করতে পারে, আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবেন বা আপনার ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে। এই লক্ষণ দেখা গেলে গাড়ি চালাবেন না, গাড়ি চালায় তাদের ক্ষেত্রে বলতেছি। আর 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 আপনার কিডনি রোগীদের ক্ষেত্রে এটা নিরাপদ, কিন্তু তারপর ডাক্তার পরামর্শ নিতে হবে। ডাক্তার পরামর্শ ছাড়া আপনি করে কিছু করতে পারবেন না, কারণ এক লক্ষ রিস্কি এগুলা। আমি জাস্ট রিভিউ করছি। অনেকে বলে কি আপনি সবই যদি ডাক্তার করে তো আপনি না, আমি রিভিউ করছি, আপনাকে বুঝে নিতে হবে। আপনি যেহেতু আপনি ডাক্তার কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রিসক্রিপশন করে দিয়েছে কি বুকের ব্যথা গেলে, কিন্তু বুকের ব্যথা হলে আপনাকে ডাক্তার কিন্তু এত কিছু বলবে না, আপনাকে জাস্ট বলবে রেস্ট করেন। কিন্তু আপনার যে আপনি রেস্ট করলে আপনি মনে করেন অনেকে রেস্ট করতে পারেন না কাজের চাপে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে কোন কাজ করতেছেন, এগুলো কাজ করার পর যখন আপনার শরীরটা বেশি খারাপ হয়ে যাবে, তাহলে মেডিকেলে ভর্তি হতে হবে। এই জন্য বলি, আমি জাস্ট রিভিউ করছি। আমি ভাই ডাক্তার পরামর্শ ছাড়া এটা কোনো অবস্থাতে খাবেন না। আমি জাস্ট রিভিউ করে দিচ্ছি, এটা কী করলে কী হবে, কী করলে কী হবে, একটু কি আপনি এগুলো মাথায় রাখবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন সব যদি ডাক্তার করে আপনার কাছে, আমি আমার কাজ হলো রিভিউ করা। আমি জাস্ট রিভিউ করে আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলো সমস্যা হতে পারে, এগুলো হলো সমাধান হতে পারে, এগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এর কাজ হলো এটা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এইগুলোই নিয়ে কিন্তু আমি ব্যস্ত থাকি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর কথা বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আর একটি ভিডিওতে দেখা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ধন্যবাদ, সালামু আলাইকুম।